দেখলে কি করে তোমরা? কার মাছের ডিম দেখো, এক জায়গায় তো দলা বান্ধা। হ্যাঁ, ছোট জায়গা টানা হয়েছে। তোমার এখানে কিন্তু এই যে মাছ ভাজা কমপ্লিট। ওদিকটা গিয়ে পাশে মাছের সাইজ দেখো একটা, এই দেখো একটা বড়টা বিগ সাইজ। তো বন্ধুরা, আজকেও কিন্তু আবার বেরোলাম ফিশিংয়ে। আর সেই নৌকুর আমাদের পিছনে দেখেছিলাম না আগের দিন, ভেঙে গেছিল এই যে এই জায়গাটা। এই যে ঠিক করেছি মোটামুটি, এই যে এই পাশে তক্তা লাগানো হয়েছে, এই পাশে লাগানো হয়েছে, এইটা লাগাই আগে, আর তারপরে বেরোবো আমরা মোটামুটি। অবাক তোমার ওদিকে রেডি তোমার? আমি এদিকে একটু গোছাই নি। হ্যাঁ গোছাও গোছাও, আমি কেরিটিগুলো একটু বেঁধে নিই, দেখি কিরাম কি হচ্ছে। তো আপাতত চলার মতন এখন এটা একটু বেঁধে নিচ্ছি। এটা এখন এখানে পাইপ লাগানো হবে, এই পাইপ দিয়ে ফিটিং করা হবে। পাইপ কিনে নিয়ে এসছি, তো এইটা আগে লাগিয়ে এখন আপাতত ভাড়াও লেগে গেছে। নমস্কার বন্ধুরা, রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজ কিন্তু আমরা তিনজন, দুই ছেলের পরীক্ষা চলছে কি, দুই ছেলের পরীক্ষা চলছে, যার জন্য আজকে আমি, চন্দ্রা, বাবা তিনজন বেরোচ্ছি ফিশিংয়ের, হ্যাঁ ফিশিংয়ের উদ্দেশ্যে। আর কেননা ওদের পরীক্ষা এখনও শেষ হতে এখনও দুদিন, মঙ্গলবার পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত, হ্যাঁ মঙ্গলবার পরীক্ষা শেষ হবে। আর আমাদের এই যে নৌকোর কাজটা কিন্তু আমরা করে নিয়েছি, এখান থেকে পুরো একদম নিচ পর্যন্ত, এই যে নিচ পর্যন্ত, এদিকেও সেম, পিছন দিকটাও এরকম সেম করে নিয়েছে এইভাবে। তাহলে চলো বন্ধুরা, আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো। এক ড্রাম জল নিয়ে নিলে হয় তাহলে উপর দিয়ে, উপর থেকে জল নেব, একদম জল নিয়ে নিলে এপার দিয়ে ধরে, বুঝলে? তো এবার কিন্তু আমরা এখান থেকেই জল নিয়ে নেব। ওপাশে একটা কল আছে এই রাস্তার ওপাশে, ওখান থেকেই নেব জলটা। এক ড্রাম জল নিলে হবে? আমার আশা লাগবে বাবা, নিয়ে আসো। আবার ধরা লাগবে তো কি ব্যাপার, এবার কি স্টার্ট দেওয়া হবে? আজকে তোমার পালা। আজকে আমার পালা, স্টার্ট দিয়ে দেখি, অনেকদিন তো স্টার্ট দেয় না, সজালি আমাদের স্টার্ট দেয় সবসময়ের জন্য। হ্যাঁ, তো আজকে স্টার্ট দেবো আমি, অনেকদিন স্টার্টটা দেওয়া হয় না। মেশিন টেশিনের গুলির অবস্থা দেখেছো? তা তো হবেই, তাই না? এমনি নোনা জল। হ্যাঁ বাবা, হ্যাঁ, দাও। স্টার্ট দিচ্ছি, পিক আপের দড়িটা ধরো। জয় বাবা বিশ্বকর্মা। জয় বাবা বিশ্বকর্মা। কি হলো নিচে কেন? বস্তা, পাখায় বস্তা বেঁধে গেছিল নিচে, ওই যে সেই সাদা বস্তা দেখো, ওই যে ওই ভেসে যাচ্ছে বস্তা ভাই হঠাৎ করে, মেশিন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। আমরা সুন্দরবনের ছেলে মাছ ধরিতে যাই, উত্তম ও চন্দ্রা কমল সজল উজান সবাই মিলে ভাই। নদীর জলে জাল ফেলা, খাড়িতে ঢুকে কাঁকড়া ধরা, বড়শি খেলে মাছ ধরা, আমরা নৌকায় বসে রান্না করে খাই। আমরা রয়্যাল সুন্দরবন ফিশিং, মনে রেখো সবাই। হ্যাঁ, তেল ডালবো। চন্দ্রা বোট চালাচ্ছে, আচ্ছা স্টারিং আর ওয়েদারটা দেখুন বন্ধুরা, একদম ধামাকাদার ওয়েদার আজকে, দারুণ সুন্দর একটা ওয়েদার পেয়েছি আজকে, বলো? হ্যাঁ দারুণ না, ভীষণ সুন্দর ওয়েদার আজকে। বন্ধুরা দেখো, একটা বোট আর একটা বোটকে টেনে নিয়ে যাচ্ছে, দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। আর এদিকে বন্ধুরা সব পাটা জালের লোকে জায়গা দখল করার জন্য সব বসে আছে। আর আকাশে এদিকে আবার মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে এই সাইডে।
পিসি আর মেশো। অবশ্য ভালো আছো? আমরা এখন এই দিকতে যাবো, একটু জাল মারবো, দেখি কি মাছ বাঁধে জালে এই সামনের দিকে মারবো। তো বাবা কিন্তু এখন জালটা রেডি করে নিচ্ছে, জাল রেডি হচ্ছে, খয়রা জাল কত হবে দেখি। ওই সামনের দিকটা যাবো, ওই সামনে একদম ওখানে যাবো, গিয়ে ওখানে গিয়ে জালটা মারবো। তো এবার কিন্তু আমাদের এই খয়রা জালটা পাতা হবে, লগি পোতা হচ্ছে। ছেড়ে দাও। এখানে লগি এখানে পুঁতবে। হ্যাঁ, এখানে একটা পোতা হবে আর ওপারে একটা পোতা হবে। লোকটা আমি ঘুরে নিবা, বুঝলে? নাও দাও, ঠেলে দাও। আস্তে আস্তে যাও। আস্তে আস্তে তো যাবে কিন্তু। আমাদের খয়রা জাল কিন্তু পাতা শুরু হয়ে গেছে। ঠিক আছে বাবা? হ্যাঁ আস্তে আস্তে যাও। হ্যাঁ, আস্তে আস্তে যাবে। আমার কষায় না বাদে না, সেইভাবে আস্তে আস্তে ঘুরছি। জাল পাতা এই আমাদের এইটুকু জায়গায় পাতা হবে, এখানেই হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ ভালো এই যে চাপো আই বাবা, কুলি চাপো। আমি চাপতেছি করে, তুমি এই লগি ধরো। এবার কিন্তু আমাদের এখানেই এই লগিটা পোতা হবে, তাই তো? হ্যাঁ এইখানে পুতবো। আজকে কত দূর ক্যামেরা করতে পারবো বলা যাচ্ছে না, কি? ক্যামেরাম্যান আমি তো ওর জন্য, তাই তো? হ্যাঁ ক্যামেরাম্যান আজকে আমি তো, তাই হ্যাঁ, ছেলে নেই, তারপরে ক্যামেরা ধরা তো চন্দ্রার অভ্যেস নেই সেইভাবে। না। আর কত শট যে নিতে পারবো আর নিতে পারবো না বলা যাচ্ছে না, তো বলা চেষ্টা যাচ্ছে করবো নেওয়ার জন্য, হ্যাঁ তাই না? হ্যাঁ। বাবার লগি বান্ধা হয়ে গেছে, ওখানে দিয়ে দেবো, একটু দাও, আর যত হ্যাঁ গাছে বেঁধে যাচ্ছে বা দেখো। এই আমাদের লগি পোতা কমপ্লিট, জাল পাতা কমপ্লিট। উড়ে বাবা, অনেক জল তো এখানে। ওই একটুখানি ফুটতে পারলেই হবে। হয়েছে? হ্যাঁ বাদ করে দেবো। হ্যাঁ, বের কর দাও, এই পিছনে গিয়ে ধরবো। এবার কি এখানে আমরা থাকবো এখন, এই যে গ্রামে যে জল থাকি, জল না টানা পর্যন্ত? হ্যাঁ, তাহলে দাও। টানা বলতে তা আপা খাই এখন এই জায়গায় বসে। এই এখন তো বেশি বাজেও না, আমরা একদম সকাল সকাল বেরাইছি। দাও, অল্প করে কাছে দিয়ে দাও, ওটা চা ফা খেয়ে নি বাবু। গ্রাফি আমাদের পড়ে গেল। এখন ওটা চা খাওয়া হবে কি? হ্যাঁ, দুধ চা হবে কিন্তু এখন। আর গ্যাস ধরিয়ে দিয়েছি। আর আমাদের এদিকে কেরালের একটু কাজ আছে, এটাকেও বাঁধতে হবে, যার জন্য বাবা এটাকে লাগাচ্ছে। আমিও যাচ্ছি, লাগিয়ে নি, কারণ আজকে 3 জন লোক তো, ক্যামেরা ধরার লোকের একটু সমস্যা, বেঁধে টেঁধে নিই, তারপর দেখাই আবার। তাহলে আজকে দুধ চা খাওয়া হচ্ছে। হ্যাঁ দেখো বন্ধুরা, দুধ চা। আচ্ছা, চা কিন্তু কমপ্লিট, চা খেয়ে নিই আগে, আবার ভাত, তারপরে আর কাজ। তারপরে ভাতটা তো একটু পরে বসাই নাকি? চা তো বেশি হয়ে গেল। হ্যাঁ, ও যা হয়েছে, বেশি ভালো মন্দ যা হয়েছে খাই না, মানে খেতে লেগেছে। সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসি, এদিকে পরিবেশটা এত সুন্দর লাগছে, পুরো না অসাধারণ। ইলিশ জাল খাওয়াতে হলে ইলিশ মাছের হ্যাঁ, ইলিশ জালও তো জলের রং সেরকম। ইলিশ জালের জাল ফেলতে পারলে, তাই না? কিন্তু হবে না তো, ছেলেবেলের পরীক্ষা রয়েছে না। গোনার সময় হয় না। মশা ভালো হয় না, টানিয়ে পড়া যায় না, স্রোত হয় খুব তো। এই না বাবা এনো জানো চানাচুর না বিস্কুট? বিস্কুট আছে বাবা রে, বিস্কুট দেবো? এটা হচ্ছে আমার চা। বাপরে বসে দুধ চা খাচ্ছি, কি মজা। বাবার বিস্কুট হয়েছে। তুমি বিস্কুট নেবে না চানাচুর খাবা? হুম, বিস্কুট না চানাচুর? আমি চানাচুর দাও, চানাচুর খাই এখন। নাও তো বিস্কুট নাও। একটা বিস্কুটও খাই একটা। বাবা এটা খাবা? তাহলে কি ভাত রান্না হবে এখন? হ্যাঁ, ভাতটা করে নি। রান্না বান্না করে না হোক কি, যা জল তো এখনো অনেক বাকি টানার, তাই না? জল টানতে এখনো প্রায়, জাল টানার এখনো প্রায় 1-2 ঘন্টা বাকি আছে না? 2 ঘন্টা না? তার মধ্যে আমাদের বাবা এটা একটু ধুয়ে দাও। হ্যাঁ, কি গো, আমি এগুলো তাহলে মেজে কমপ্লিট করি। হ্যাঁ, হ্যাঁ, তুমি তাহলে উনুনটা ধরিয়ে রান্নাটা বসিয়ে দাও। গ্যাসটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিই। চলো ভাই, একসাথে গ্যাস ধরে গেল, পুরো একদম একসাথে গ্যাস ধরে গেল আজকে। ভাত হতে থাকবে। হ্যাঁ, ভাত কত দূর? এই পেরায়
ভাতটা তো করে রাখি, এখনো মাছের খবর টবর নেই। মাছ এখনো দেরি আছে। এই যখন হবে তখন দেখা যাবে। হ্যাঁ, দেখো কতদূর হয়েছে, ফুটে তো গেছে। ফুটে গেছে, এখন একটু বাকি আছে। আর বাবা ওদিকে মাথায় শুয়ে রয়েছে, নৌকার মাথায়। ক্যামা টোমাগুলো থাকলে তো একটু কথাবার্তা বলা যায়, বকা টাকা যায়। বাবার বকার লোক নেই আজকে। কি সবেদা খাওয়া হচ্ছে নাকি? বাড়ির সবেদা, আমার কাকা শ্বশুরের গাছের সবেদা মিষ্টি দেখা তো খেয়ে। দিয়ে গেছিল। হেভি মিষ্টি। মিষ্টি না? খেয়ে দেখো, হেভি মিষ্টি। আমাকে একটা দিয়েছে, এই যে দেখি আমিও খেয়ে। সবেদাগুলো ঠিক এই সবেদাগুলো আমরার মতন দেখতে, হ্যাঁ, এই সবেদাগুলো মিষ্টি হয় ভালো, তাই না? আর আমরা রয়েছি একদম জঙ্গলের পাশেই একদম। আর ওই যে আমাদের জাল, ভাত হচ্ছে। এখন চাপ নেই, এখন চাপটা কম, চাপটা শুরু হবে একটু বাদে দিয়ে। হ্যাঁ, চাল তোলার পর পরই শুরু। ওদিকে রান্না, ওদিকে চিংড়ি মাছ ধরা, চার গাছ বসির চারের জন্য, তাই না? হ্যাঁ, সব রকম কাজ হয়ে যাবে। হয়েছে। দেখো হয়েছে, তত ফ্যান ঝরা লাগে। গ্যাস বন্ধ করে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বন্ধ করে একটুখানি থাক। একটু তো বন্ধুরা, আমরা কিন্তু এবার জাল টানতে যাবো, কি তাই তো? হ্যাঁ, যে ওই খয়রা জালটা পাতা ছিল না, ওইটা টানতে যাবো। আর এত অনেকক্ষণ। রোদ, হ্যাঁ, আর অনেক, দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ অনেকটা টাইম হয়ে গেছে আরো। তো যাই, সামনে জাল আছে, তুলে দেখি কি মাছ বেঁধেছে। হ্যাঁ দেখাই। হ্যাঁ হ্যাঁ, টানো, গ্রাভি টান দাও। তো এবার কিন্তু আমাদের এই খয়রা জালটা তোলা হবে, দেখা যাক কি বেঁধেছে। মাছ দেখা যাচ্ছে বাবা, জলটা না টানলে তো নামতে চায় না, আগায় রয়েছে মাছ একদম, বুঝলে? টান দাও দেখি কি হচ্ছে। চিংড়ি মাছটা ধরা লাগবে আর নয়। ময়লা বাঁধিছে খুব, তাই না? বাঁধিছে কিছু? একদম কিচ্ছু বাঁধেনি না? টানো দেখি, খেয়াল জাল খাওয়াতে হবে আবার তাহলে। চিংড়ি মাছও তো দেখা যাচ্ছে না। না, তোলো তোলো, জাল তুলে নাও। তো বন্ধুরা, মাছ তো এখানে হলো না, আমরা এখন এই খাল থেকে বেরিয়ে যাব, গিয়ে সামনে যাব, দেখি চিংড়ি মাছটা মারা যায় কি। বসির চার তো জোগাড় করতেই হবে যে করে হোক। যাই দেখি সামনের দিকে, দেখা যাক। বাবা তাহলে বাইরে বেরিয়ে গেলে হয়। চলো। হ্যাঁ, দেখো 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 দেখো, লাঠি নিলাম, জানতে থাকবে অনেক সময়। মরে গেছে গো, ওই যে। এই হচ্ছে কান মাছ, দেখো ভালো আছে কি, দেখলে কি করে তোমরা? ভালো আছে? আচ্ছা, খাবো কোথায়? এই যে সেই কান মাছ বলছিলাম যে, না তো পাই এরকম ভাষাটা। দেখো কান মাছটা এখনো কিচ্ছু হয়নি, কেটে দেখি। এমনি হাত দিয়ে তো দেখলাম ঠিক আছে, এবার দেখা যাক, কেটে দেখা যাক কি হচ্ছে, তাই তো? খাওয়া যাবে, হ্যাঁ আরামসে খাওয়া যাবে। চলো, এই যে মাছটা আমরা এক্ষুনি পেলাম, সেই মাছটা এখন কাটা হচ্ছে, দেখা যাক কতদূর কি আছে। মাছটা আমাদের কেটে নিক, তারপরে দেখাচ্ছি। কান মাছের ডিম দেখো, তোমরা আসার সময় যে মাছটা পেলাম ওটা কিন্তু কাটা হয়ে গেছে, এই দেখো। এই যে একদম ভাষা মাছ, টাটকা মাছ আছে একদম। কি? হ্যাঁ একদম টাটকা। দুপুরে খাওয়াটা বেশ তাহলে জমে যায়। ভাবছিলাম দুপুরে কি খাবো, টেনশনে পড়ে গেছিলাম, বাবা পেয়ে গেল মাছটা। বাবা খরা জালটা ফেতে দিই তাহলে, দিয়ে তারপর রান্না বান্না করি নাকি? দিয়ে কি মৌসুমি লেবু নিয়ে গেছে খাওয়ার জন্য?
নয়তো কি করবো? এই ঠিক লাইন করে করে সব গোছায় গাছায় নিয়ে আসে। এই চেয়ে চেয়ে কি লোকের ধারে পাওয়া যাবে নাকি? লেবু খাই না, একটু গলাটা শুকো শুকো গেছে সবাই মিলে। আমি নৌকা উঠলে এমনি জল খেতে পারি না, ওর জন্য আনলাম। জলের কাজটা করবে। কাটো, কেটে দাও, বাবারে দাও একটু। দেবো, সবাই রে দেবো। লেবু মিষ্টি না টক? হালকা টকটক। তাই দাও, আমারটা দাও এই দেখি। যে রান্না, এই যেটা ভালো তা আনে না। আগের বারে সেই লেবু রেখে গেছিলাম, দেখো। হ্যালো, কেউ কান মাছ কী দিয়ে রান্না হবে? এই আলু দিয়ে হবে। আলু দিয়ে শুধু ঝোল হ্যাঁ, মাখা মাখা, তাই তো? আর মাছও তো অনেকটা। অনেকটা মাছ। তাহলে রেডি করো, আমার তাহলে জালটা পেতে নিয়ে। হ্যাঁ, রান্না বান্নাও কিন্তু বসিয়ে দিয়েছে। আর বাবা দিকে জাল নিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, বাবাকে খেয়াল দিয়ে দেখুক ট্রাই করে কী মাছ পড়ছে আগে। আর আমাদের খয়রা জাল এই যে মেরে দিয়েছে, এই যে এখান দিয়ে জাল আবার মেরে দিয়েছে। এই যে এই বল দেখা যাচ্ছে, এখান থেকে পুরো ওপার আটকে দিয়েছে একদম। দেখো বাবা, খেয়ে মারো। মাছ দেখা যাচ্ছে বা? দেখো টেনে দেখো, ভিতরের দিকে থাকতে পারে দু চারটে। দেখো টেনে দেখো কি উঠেছে, দেখো আগে পড়েছে, পড়েনি? যা, চিংড়ি মাছ পড়েনি। আবার মনে হচ্ছে উপরের দিকে মারবে। ভিউটা দেখো শুধু বাইরে, ও একদম আকাশটা একদম দারুণ লাগছে। আর বাবা কিন্তু ভিতরের দিকে যাচ্ছে। ইয়া চিংড়ি মাছ পড়লেই আমি যাবো। ওই যে বাবা, তুমি রান্না করো, তাহলে আমি বাবার ধারে যাই দেখি দু চারটে চিংড়ি মাছ পড়ছে নাকি। যাও। হ্যাঁ যাও। ঠিক আছে। তো বন্ধুরা, নেমে পড়লাম, যাই দেখি বাবার কাছে কি মাছ দু চারটে করে পড়ছে নাকি। তারের মাছেরও তো দরকার আছে। বাবা ওদিকে ওই যে খেয়া মারছে, পড়েছে বাবা। এই খালে কি চিংড়ি মাছ পাই আমরা সেখানে? হ্যাঁ, আমার পাত ধারে এই দেখো, এই যে চলো আগে খুঁটে নিই। এক হাতে ক্যামেরা, এক হাতে ব্যাগ। আর এই খেয়াতে পড়েছে, এই যে এই খেয়াতে ওরকম দুটো তিনটে মাছ তো বা বেশি দেখা যাচ্ছে না বা, তাই না? পেয়ে যাওয়া লাগছে বড় বড় চিংড়ি, দেখেছো? খুঁটে নিয়ে আগে। জাল বেঁধে গেছে বা, জল কাটছে না বলে মনে হয় চিংড়ি মাছটা নাবছে না মনে হয়, না? দুটো একটা করে দেখা যাচ্ছে। তো চার মুশকিল করা খুব মুশকিল হয়ে যাবে। দুটো চারটে এই দেখো, একটা বড় চিংড়ি লাফ দিয়ে উঠেছে। এই যে এক হাতে ক্যামেরা, এক হাতে চিংড়ি মাছ খোটা। এই একটা তাই না? তারপরে দেখো পার্শে মাছ পড়েছে কটা। আর এই যে চিংড়ি মাছ দেখা যাচ্ছে, এই যে এই একটা লাফাচ্ছে। আবার এটা ধরবা, এটা ধরে ঢুকো। এই যে এই দেখো, এই যে চলে যাচ্ছে ধরো এর মধ্যে রাখো। এই সাইডে কটা পড়েছে, দুটো একটা। যা হয় খুঁটে খুঁটেও চারের মাছটা ধরতে হবে, বুঝলে? চিংড়ি মাছ দুটো একটা করে দেখা যাচ্ছে, কিন্তু এই উপরের দিকটা হলো এই একটা, ওই যে জালের তলায় দেখেছো? একটা না দুটো আছে। চলো সাইজের চিংড়িটা, চাকনির চিংড়িগুলো দেখাও। দেখাও বন্ধুরা, কত বড় বড় চিংড়ি। এদিকে এক হাতে ব্যাগ ধরা দুজনকেই করতে হচ্ছে। আর চন্দ্রা রান্না করছে, বুঝলে? ওরা বলে আছে তুমি রান্নাটা করো, আমরা দুজনে চারটা ধরে আসি। সাইজের চিংড়ি সব। এই দেখো বন্ধুরা, সব চাবড়া এগুলো, বলো? উপরের দিকে খাওয়াতে চলে যাবো। হ্যাঁ, আর আজকের ওয়েদারটা একদম একঘর ওয়েদার। বাইরে তো হাওয়া আছে, এখানে বোঝা যাচ্ছে না। বাইরে প্রচুর হাওয়া কিন্তু, বা বলো? নৌকো খুঁটে পাওয়া যাচ্ছিল না। ধরো চিংড়ি মাছগুলো খুঁটে
দেখলাম তো 2-3টে চিংড়ি, কোথায় গেল? ওই কাদার মধ্যে আছে নাকি দেখো, রাখো রাখো। একটা কাঁকড়া গর্তের মধ্যে ঢুকে রয়েছে। এই যে তো বাবা কিন্তু আবার খেয়াও মারবে। হ্যাঁ মারো, দেখো এখান দিয়ে মাছ লাফাচ্ছে বা, হ্যাঁ চিংড়ি মাছ লাফাচ্ছে, দিকে জালের উপর দিয়ে লাফাচ্ছে, দুটো একটা দেখা যাচ্ছে। হ্যাঁ টান জাল এর মধ্যে টানা যাবে নাকি? দেখা যাক, বাবা বলছে টান জাল দিয়ে টানার কথা। মাছ মাছ পড়েছে বা, মাছ উপরে, আরো উপরে। তো এখানটা ঝাড়বা না? ও পরে যাবো, টান জাল নিজে টান দে। তাহলে তুমি এক কাজ করবা নাকি, মোবাইলটা নিয়ে যাবা, টান জাল দিয়ে কী করে করবো? মোবাইল ধরবো কী করে? তাহলে আসো তুমি, আমার হাত ধরে। চলো, তো আমরা কিন্তু এবার টান জালটা নিয়ে যাবো। চন্দ্রা রান্না করছে ওদিকে। আমি রান্না করতে লাগে তোমার চিংড়ি মাছ ধরে আনো। হ্যাঁ প্রচুর পেরি, কষ্ট হয়ে যাচ্ছে। মোবাইলটা রেখে যাবো, যার জন্য মোবাইলটা নিয়ে যাবো না, নিয়ে গেলে জাল টানার খুব সমস্যা হবে। তারপরে এসে দেখাবো কী মাছ পেলাম। চলো। কি গো, কি খবর? হ্যাঁ ভালো, চিংড়ি মাছ পড়ছে। কই দেখি, আসি। এদিকে বৃষ্টিও হয়ে গেল এক ঝাপটা। দেখা বন্ধু, উড়িয়ে বাবা, এ কি হলো? বাহ, আবার কুত্তা হবো না হয়ে গেছি। কি বললে? কুত্তা হবা যারা আমরা। এক জায়গায় তো দলা বান্ধা, হ্যাঁ, ছোট জায়গা টানা হয়েছে, চিংড়ি মাছ সব ওই 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 জায়গার মধ্যে, ওইটুকু জায়গার মধ্যে জায়গার ভিতরে। সব চাপড়া চিংড়ি, কোনো ছোট চিংড়ি নেই। দুটো একটা ছোট চিংড়ি আছে। একদম সলিড চিংড়ি। বাবা রে বাবা, হ্যাঁ, কি চিংড়ি রে! এইরকমই তো দরকার। ভাবছিলাম যে হবে না আজকে, আবহাওয়া বুঝে, বলো বা। আমি জানি যে চিংড়ি মাছ খালে রাখা, এখনো নামে। ওই জানিনি। হ্যাঁ, ওই খালে, যে খালে জাল দিয়েছিলাম ও খালে আরো আগায়, অনেক আগায় জাতীয়। তাই সবে তো আমরা একটা খাল দিলাম টানের, পরে আরো খাল আছে, টানবো, দেখা যাক। সব চিংড়ি দেখো সাইজ, সব রকম সাইজ, শুধু চিংড়ি এক জায়গায় দলা বাঁধা। এই হচ্ছে আমাদের প্রথম একটা টানের, এই হচ্ছে চিংড়ি মাছ, এখনো ধোয়া হয়নি, এই গোড়ায় টান দিছে, একদম সলিড চিংড়ি। পুরো সলিড চিংড়ি। দেখি তো সাইজ ক কেজি হবে এখানে? কেজি 2-2.5। 2-2.5 কেজি একটা টানে। চলো তাহলে আবার যাবে, এই যে বাবা নেমে গেছে, এই খালটায় টান দেবে আমাদের, তাই তো? তুমিও যাবা তো? ঠিক আছে চলো। আর ওইদিকে আমার কিন্তু রান্না হচ্ছে, আর এই হচ্ছে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এই খানিকটা হলো, আর মাথাগুলো কড়াইতে ভাজা হচ্ছে। হ্যাঁ, এই যে সব নেমে গেছে, এবার দেখা যাক। টেনে আসো তাহলে, আর এদিকে আমি রান্নাটা করে নিই। এই হচ্ছে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, আর ওরা জালটা টানতে টানতে কোথায় চলে গেছে দেখো। এখন অনেক দূর যাবে, পুরো খালের মাথা পর্যন্ত। তো আমার এখানে কিন্তু এই যে মাছ ভাজা কমপ্লিট। এবার ফোড়নে যাবে হচ্ছে জিরে, এই হচ্ছে জিরে। জিরে কিন্তু পুড়ে গেছে, এবার চলে যাবে আমার পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমার হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার এই যে আদা রসুন বাটা, এটাও দিয়ে দেবো। এটা দিয়ে এবার কষাবো ভালো করে। আমাদের কিন্তু আর একটা টান দিয়ে ওই যে আসছে। চিংড়ি মাছ হলো, হয়েছে নাকি? এই হচ্ছে চিংড়ি মাছ, একটু আগলা করো। আছে? হ্যাঁ, চিংড়ি আছে, এই যে হ্যাঁ আছে, চিংড়ি আছে, ময়লাটা বাদিছে। তোমার এখান থেকে দুটো টান দিলে মনে হয় সুবিধা হতো না? ওর জন্য ব্যাগ নিয়ে যেতে বলছিলাম। তোমার গামছাই কি?
হাতে হাতে আসার সময় ধরে নিয়ে আসলাম। এই যে বাবা জাল নিয়ে এসে অবস্থা দেখো, এক সাজের মাছ হাতায় ধরে নিয়ে চলে আসছে। আস্তে আস্তে এই কটা ওই খেলা জালের মতন হাত পাতিয়ে পাইতে আইছি, তার মধ্যেই বাঁধিছে হাতে। আবার এই দুটো পড়ে গেছে জালের মধ্যে। জাল এখনো ঝাড়ানো হয়নি না? না না, এখনো জাল টানতে পারলে মাছ হবে ওদিকে ওদিকে, কিন্তু আমি যে পারি উঠতেছি না। আর একটা খালে যাই, কোন খেলে যাবা? এর পরে যে খালটা তরকারি হয়ে গেছে? এই ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর এই যে জিরে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দাও। পুরো হাত পা আমার পুরো একদম ভিজে যা অবস্থা। ভিজে তো হবে। দাও মাছ টাছ দিয়ে দাও। কান মাছের ঝোল, হ্যাঁ কপালে ছিল আজকে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাও, ঢেকে দাও। আমি নৌকাটা বাই দেখি, সামনের দিকে যেতে হবে। তো তরকারি কি হয়ে গেছে নাকি? রেডি। কালার দেখো সেই কালার, আর এই যে বাচ্চা কাচ্চার জন্য এই কপিস রেখে দিচ্ছি বাড়ি মানে গিয়ে খাবো। উজানোদের জন্য। হ্যাঁ, উজান আর সজলের জন্য। আমরা আবার এই খালটার দিকে একটা টান দেবো, কারণ প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। তবে কিছু করার নেই, দিতে হবে। হ্যাঁ দেখি যদি কিছু মাছ পাওয়া যায় আর কিছু। কে তা তুমি বসো তাহলে, তুমি থালা টালা ধুইটে রেডি করো, আমরা ওদিক দিয়ে আসি। হ্যাঁ সব কিছু আমি রেডি করে রাখছি, তুমি যাও। হ্যাঁ। তো বাবা কিন্তু আবার নেমে গেছে। ওই খালের মুখটা একবার খেয়াল দিয়ে আগে ট্রাই করে দেখবে চিংড়ি মাছ আছে কি না। থাকলেই তাহলে আমরা উপরে উঠবো। আছে তো অবশ্যই। আগের বার এই খালটায় পাইনি তো, এখন দেখা যাক কি পরে। চিংড়ি দেখা যাচ্ছে বা? আছে না না, এসব বড় খাল। কিচ্ছু বলে? এখানে কিছু বলছে না, মাথায় হয়তো বলবে। 500 বাদ দে, 500। ওটা 500 মাছ পড়েছে। কি মাছ পড়েছে? একটা না দুটো আছে। বাবা কিন্তু আবার ওদিকে খাও দিয়ে দিয়েছে। ওই যে লাফাচ্ছে বা চিংড়ি। হ্যাঁ দেখা যাক কি পরে। 500 মাছ, চলো গিয়ে দেখি তাহলে। দুটো হাতে করে নিয়ে আসো। ব্যাগে নিই না, এখানে এখানে দুটো 500 আছে। এই যে লাফাচ্ছে, এই নাও। চলো দেখি ওই দিকটা গিয়ে। এদিকে বাবাও নাকি 500 পাইছে। পাঁচশো মাছ পড়েছে তো। সাইজটা দেখো বন্ধুরা, ও 500 মাছের সাইজ দেখো একটা। এই দেখো একটা বড়টা। বিগ সাইজ। ও কি টান জালে বাঁধবে না বা? না, 500 মাছ টান জালে বাঁধে না। অনেক 500 মাছ পড়েছে। সরো সরো সরো। সব বড় বড় সাইজের মাছ। 500 মাছের সাইজ। হুম 1 বিঘেতেরও বেশি। হ্যাঁ, সব গোল 500, একদম নাম্বারই 500। বলো হ্যাঁ, মাছগুলো একটু দেখাও, হাতে হাতে নিয়ে কত বড় বড়। সব কাদা তো। হুম নৌকোয় গিয়ে ধুয়ে দেখাবো ওখানে ভালো করে। কাদার মধ্যে কিছু বুঝতে পারবে না। চলো, ওদিকে খালে চিংড়ি ধরলাম, আর এদিকে খালে মনে হয় 500 মাছ। চিংড়ি একটা পড়েনি কিন্তু, দেখে যাবা একটা পড়ছে। একটা চিংড়ি পড়েছে। ওই যে বড়, ওই তো। এই একটা চিংড়ি পড়ছে। এই যে এই যে চাপড়া চিংড়ি, সব গ্রেট গ্রেট। হ্যাঁ, না আবার কিন্তু খেয়া দিয়ে দিয়েছে। দেখা যাক এবার কি পরে। মাছ পড়েছে বা? চিংড়ি মাছ দেখা যাচ্ছে তো একটা। ডালপালা পড়েছে শুধু। গো, ও একটা
একটা চিংড়ি মাছ ভাজছে, দেখে যাও, সে বাগদা চিংড়িরও হার মানাবে। কই দাঁড়াও, বড় চিংড়ি না? দেখি বাবা ছাড়াক তো আবার দেখো। কই তোমার সেই বাগদা চিংড়ি? কত বড় দেখো। হ্যাঁ বিশাল বড় মাছ। চলো বাবা কিন্তু আবার খাওয়া দিতে চলে যাচ্ছে। হ্যাঁ রেডি হয়ে গেছে খাওয়া দেওয়ার জন্য। পাটা মারা চিংড়ি মাছটা কম, কিন্তু পার্শে মাছ কি উপরের দিকে আছে মনে হয়, বলো? জোয়ার ঢুকে যাচ্ছে, ওর জন্য মাছ উপরে উঠে যাচ্ছে এবার। মাছ। হুম। তো চলো আমরাও যাই উপরে। বাবা আবার খাওয়া দিয়ে দিয়েছে। বন্ধুদের কার কার লঙ্কা লাগবে, খুদে লঙ্কা বলো, দেখো লঙ্কাগুলো দেখো শুধু। এই দিয়ে আমরা আগে রান্নাবাটি খেলতাম। লঙ্কার দোকান। বাবা পড়েছে? চলো নৌকো ধরে চলো। দুটো একটা পড়েছে, পার্শে মাছ পড়েছে। ধরো চিংড়ি, চিংড়ি দুটো না পড়ছে, দুই এই তিনটা। তো বড় বড় চিংড়ি আছে তো, সাইজের চিংড়ি। চিংড়ি মাছ দেখে মন ভরে যাবে একদম। দারুণ সাইজ চিংড়ি, বলো? মনও ভরে যায় আমাদের, খেয়ে পেটও ভরে যায়। জাল ছিল কি মাছের ছিল ওটা? বেলে মাছ না চিংড়ি? চিংড়ি মাছটা মনে হচ্ছে না বেলে মাছের মতন, এত বড় বড়, বলো? তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই খালে আর টানবো না, কি তাই তো? একদম না, এবার আমরা চলে যাবো নৌকোর ধারে। নৌকোর ধারে। গিয়ে খরা জালটা তুলবো আবার। তারপরে খাওয়া লাগবে দুটো। হ্যাঁ চলো। তো আমরা কিন্তু জালের ধারে চলে এসেছে, খরা জালটা তুলবো এখন, কারণ জোয়ার লেগে গেছে তো। খরা জাল তুলে এখনো প্রচুর কাজ। হ্যাঁ, খরা জাল তুলবো, তোলার পরে দেখি যাতে কি বেঁধেছে। চার আমাদের হয়ে গেছে, বসি দেওয়ার মতো চার যেটুকু দরকার আমাদের সেটুকু হয়ে গেছে। হয়ে গেছে। আর এতে যা বাদে এখন দেখা যাক কি বাদে। চলো তাহলে দেখে নি, হ্যাঁ তুলি। তো আমরা কিন্তু জালের কাছে যে চলে এসেছি, এবার আমাদের এই খুঁটোটা তোলা হবে। চলো বা চলো তুলে যাও। জাল কিন্তু তোলা শুরু হয়ে গেছে, আর দেখি টানুক দেখি আগে। আমি এদিক দিয়ে ঘোরাতে পারছি না, কি একটা মাছ পড়েছে জানো? কি মাছ ওটা? ওটা কি মাছ বা? তেড়ে মাছ, গুড় জালি। গুড়জালি মাছ বন্ধুরা, দেখা যায় এই যে, বাহ সুন্দর মাছ দেখো। তোমরা আগে জাল টেনে বাইরে বেরিয়ে যেতে হবে, বুঝলে বা? আমি করি ঘুরাতে পারছি না। জাল কিন্তু টানা শুরু হয়ে গেছে। প্রথমে বৌনিতে একটা তেড়ে মাছ, তারপর আর কিছু দেখা যাচ্ছে বা? এখনো দেখতে পাইনি। আজকে দুজনে জাল টানছে, চন্দ্রা আর বাবা। দেখা যাক মাছ ওদিকে কি বাঁধে। মাছ তো বাঁধার কথা, টুকটাক করে তো আমাদের মাছ তো বাঁধার কথা ছিল বা? হ্যাঁ, আমাদের মাছ, খয়রা মাছ তো বাজার কথা ছিল। চলো টানো দেখি কি মাছ বা? ওরা ফ্যাসা ফ্যাসা, ওই বাড়তে বাড়তে কই নিচের থেকে। একটা ফ্যাসা মাছ পড়েছে এই যে বন্ধুরা। খুলে পড়ে যাচ্ছে। কই দেখাও দেখি বা, হ্যাঁ দেখাও মাছটা। এই যে বাহ দারুণ। বন্ধুরা খয়রা জালে কিন্তু মাছ দেখা যাচ্ছে না, শুধু জাল উঠতেছে শুধু। এই জালের ধারে ধারে চলে আসলাম। হুম, কোনো মাছই নেই। ওই যে আমাদের খুঁটো দেখা যাচ্ছে জালের। এত বড় খালটা পুরো টান টান করে যেতে দিলাম। ওই খেলেও মাছ পেলাম না, কারণটা কি বুঝলাম না। এটা কি বা ওয়েদার খারাপের জন্য এরকম হতে পারে? না, ইলিশ ইলিশ। এই যে বন্যা ফন্যা আসছে এর জন্য কি? কালকে কিন্তু বন্যা হওয়ার কথা আছে জানো তো? জানি না গো। বন্যা বলতে ওই আরে তোমার সে- সেই দেখো জাল তুলি নাও। তো আমাদের জালের যে লগি খুঁটো চলে এসছে ধারে কাছে। মাছ কিন্তু মাত্র একটা তেড়ে আর একটা কি মাছ চন্দ্রা? রাম রামফাসা। এই মাত্র দুটো মাছ বেঁধেছে, তুলে নাও। আর কার কষ্ট। যা করতে হবে, কোন সময় বেঁধে যাবে, ঠিক আছে? নদীর সিস্টেমই এরকম, জাল বাইতে বাইতে কোন সময় হঠাৎ করে জালে মাছ পড়ে যাবে বুঝতেও পারবে না। ছাড়াইও পারবো না। হ্যাঁ যাই হোক, যখন যা দেবে তাই মেনে নিতে হবে, হ্যাঁ সেটা তো sure। করার নেই। চলো তাহলে আবার মাঝখান দিকে একটু গ্রাফি ধরি নাকি? যেরকম আজকে যেরকম দেখো, ধরে চান টান করে টরে নিয়ে। খাওয়ার মাছ মোটে হচ্ছিল না। না হ্যাঁ, যে আজকে কি খাবো দুপুরে কোনো ঠিকই ছিল না। এই যে জালে মাছ হলো না, না একটা কান মাছ পেলাম বলে রান্নাটা হলো। হ্যাঁ চলো তাহলে মাঝখানের দিকে একটু ধরি, ধরে গ্রাফি ধরি। এবার খাওয়া দাওয়া করতে হবে। বাবা
গ্রাফি দিয়ে দাও, গ্রাফি দিয়ে এখানে টান টান করে খাওয়া দাওয়া করে নি। দাও মামা করে এই জায়গায় এখন একটু বেশি করে দিও। হ্যাঁ, বন্যার সময় এখান থেকে বেরোবো। কতটা মাছ হবে চন্দ্রা মনে হয়? বাবা কতটা হবে? 3 কেজি 3.5 কেজি। 3.5 কেজি। হ্যাঁ, তো চিংড়ি মাছের সাইজ তো একদম সেরা সাইজ একদম। তাহলে আজকে যা মাছ পেলাম মোটামুটি ভালোই মাছ পেলাম কি? 3 কিলো 3.5 কিলো আর কি, জাল তো প্রায় 3-4 খাও দেওয়া হয়েছে মোটে। হ্যাঁ, তাও টান মনে হয় 2টো টান দেওয়া হয়েছে। তার মানে উজান সজাল থাকলে মনে হয় আরো ভালো হতো। হ্যাঁ, সুবিধা আমার হতো আর কি। আমার বেশি হতো। বেশি হতো। হ্যাঁ, আমার পা কেন আমার শরীরটা এত ফ্যাট হয়ে গেছে, এই পর্যন্ত করে কাদায় ঢুকে হাঁটতে যাচ্ছে, পারছে না, পেরিয়ে হাঁটতেই পারছি না। তবুও কষ্ট করে হেঁটেছি, কেননা চার তো দরকারই। চার না ধরলে তো হবে না কি? চান না হলে বসির খেয়াও দেওয়া যাবে না। হ্যাঁ, তো যা মাছ পেয়েছে একদম সলিড মাছ, একদম কোনো কথা হবে না এখানে। কোনো কথা হবে না। ময়লাগুলো বাঁচিবে না। হ্যাঁ, ময়লাগুলো বেছে ফেলতে হবে। মালাইকারি এগুলো সব এগুলো কী হবে? মালাইকারি হবে, সব বিগ বিগ সাইজের। হ্যাঁ, আগে পেট ঠান্ডা, তারপরে সব ঠান্ডা। একদম। কি গো, ও। তুমি তো সে দোকানের মতন ভাগা ভাগা দিছো। না, এটা যা এই যে এইগুলো যাবে বড়শিতে, ঠিক এগুলো আছে? হ্যাঁ, আর এই পাশে কটা, এই পাশেগুলোও যাবে বড়শিতে। শুধু আমরা এই কটা খাওয়ার জন্য রাখলাম। মানে এই বড় কটা এই যে। হ্যাঁ, এই কটাই। আর চিংড়ি মাছ এইগুলো খাবো রাত্রে। আর এগুলো বরফে চলে যাবে, আর ওগুলো বড়শির জন্য। বাস, এগুলো বড়শির জন্য চলে যাবে সব, আচ্ছা, তার জন্য। তাহলে মাছ কলেস্ট্রল করে দিলে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে বাবা, মাছ তাহলে কলেস্ট্রল করে দাও সব। হ্যাঁ, মাছ কষ্ট করবো। তোমার খাওয়ার মাছটা সরিয়ে রাখো, এই কাগজে করে চিংড়ি মাছ সব প্যাকিং করে দাও, বুঝতে পেরেছো? আর আমাদের বরফ আছে নিচে কলেস্ট্রলে। এখন বরফে চলে যাবে। এই আর কি। হ্যাঁ। এগুলো এখন বরফে রেখে দিই। হ্যাঁ, সব মাছই বরফে যাবে এখন। বরফ কি ফাটাই নেবা নাকি? ফাটা ভাগ করে দেবো দুপাশে। ওটা 2 ভাগে ভাগ করে দেবো। দাও দাও, কভার করে একদম আটকায় দাও। মাঝখানে চিংড়ি মাছটা রেখে দিয়ে একদম ব্যাস। এই হাঁড়ি আটকায় দিচ্ছ, চা খাবা কিসে? হাঁড়ি আটকায় দিচ্ছ তো চা খাবা কিসে? এটা ক্যারি প্যাকেটটা হ্যাঁ, তাই তো। ক্যারি ব্যাগটা থাকতে তাই দাও। হাঁড়ি আটকালে হবে না, চার হাঁড়ি এ সবসময় চা খাওয়া লাগে আমাদের। মনে না করলে তো ঢুকাই দিতাম। হুম, হাঁড়ি আটকানো যাবে না, দাঁড়াও দিই। খিদে পালিয়ে এমনি চা খাওয়া লাগে। দেখুন মেঘ করেছে কি হারে, সব চারিদিকে মেঘ করেছে। দেখা যাক এখন। মেঘ করে করুক, এবার খাবো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিতে হবে, না খেলে আর হচ্ছে না। না খেলে আর কাজ হচ্ছে না। খাওয়া দাওয়া না করে নিলে। এই নাও। এই আমাদের মাছের গাবলাটা যেটা রান্না হবে, ওটা ওরম গাবলা শুদ্ধ রেখে দাও, পরে তুলে নেবো। মাছ কিন্তু সব মিডিলে একদম প্যাকিং হয়ে যাচ্ছে, ওইভাবে ঢেকে দেওয়া হবে। আর নষ্ট হবে না, এই আর কি। হুম, নষ্ট হবে না। না, ওই দিলে নষ্ট হয় না, আর ওই করে দিলেই নষ্ট হয়ে যাবে। মানে আটকে যদি দেওয়া হয় করে পুরো নষ্ট হয়ে যায়। জলটা এত সুন্দর ঠান্ডা হয়েছে, যেন খানিকটা ঢেলে রেখে দিয়ে দিই। দাও, এটা কেরি ব্যাগ হয়ে গেল। 500 মাছ ওই কটা, চারের মাছ কটা, তাই তো? এই কটা আলাদা। হ্যাঁ, ওই যা আছে হয়ে যাবে। আমাদের 1 কেজি 300-400 গ্রাম চাল লাগে। হয়ে গেছে না? ওতে দেখো তো আনুমানিক একটা। হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এই নাও ভাই, জলটাও ভরে দাও। এইটুকু জলে হ্যাঁ, ওটা ওই সাইডে রেখে দেবো, বোতলটা। মিশাই নিলে হয়ে যাবে। ওটা হয়ে যাবে তো? মিশাতে হবে। সেটাই মিশিয়ে নাও। মাছ কিন্তু প্যাকিং কমপ্লিট। আর এবার চান করবো। চন্দ্রা দিকে জল ঢালছে, খাওয়ার জল। চান করে নিই এবার। বাবা চান করা শুরু করে দিচ্ছে। বাবা, নৌকোর গলিতে একটু জল দিয়ে দাও। নৌকোটা একটু ধুয়ে পরিষ্কার করে নিও, দাও। বাবা চান কিন্তু হয়ে গেল। আর এবার
এবার আমার স্নান করা বাকি, আমি স্নান করলে এবার মোটামুটি কমপ্লিট হয়। আমি কিন্তু বাড়ি থেকে করে এসেছিলাম। হ্যাঁ চন্দ্রা বাড়ি থেকে করে এসছে সকালে উঠে। চলো তাহলে চানটা করে নিই। তো খাওয়া দাওয়া করতে কিন্তু আমরা বসে পড়েছি, আর শান্তি নেই। এত কষ্ট করে বসার পরেও বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু যে শান্তিভাবে খাবে মানুষ। দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জোর হবে না না? ও আরে কান মাছের তরকারি, ও অন্ধকার, তাবু আটকে দিয়েছি চারিদিক দিয়ে পুরো অন্ধকার। হ্যাঁ আমাকেও দিচ্ছে। এটা কি আমার থালা না কাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মাছ খাও। আর বাবা ওদিকে খাওয়া শুরু করে দিয়েছে। বাবা কেমন আছে তরকারি? তরকারি ভালো হয়েছে, মাথা কোনো গ্রাম না। মাছে ঘেরান নেই না? ঠিক আছে। মাছ তো নষ্ট হলেই ঘেরান হয়, তো নষ্ট তো হয়নি। বাবা খাওয়া শুরু- মাছ যদি নষ্ট হতো ভাজার সময় না ভেঙে যেত, হ্যাঁ এরকম গোটা গোটা থাকতো না। না মাছটা কার জালে বেঁধেছিল তোমার মানে একটু মাছ মোটা দেবো? গেছে। দাও, নদীর কান মাছ খাই। খাও। আর যা লাগবে বলবা। ঠিক আছে, তো আমারও কিন্তু ভাত দিয়ে দিয়েছে। তো প্রথমে আমি একটুখানি নদীর মাছ কান খেয়ে মাছ, দেখো আগে, মাছটা খেয়ে দেখো আগে। কান মাছ আগে খেয়ে দেখি কেমন। একদম সলিড মাছ, কোনো গন্ধ নেই, কোনো কিছু না। মাছ এমনি যে কোনো মাছ ভাজার সময় বোঝা যায় ওটা খারাপ কি ভালো। যদি কোনো রকম নষ্ট হয়ে যায় না, ও মাছ ভেঙে যায়, কড়াই দিয়ে তোলা যায় না। হ্যাঁ এটা আগে বুঝতে হবে। তাহলে খাওয়া দাওয়া করে নি নাকি? হ্যাঁ একদম, অনেক বাজে। হুম। আর তরকারিটা কেমন টেস্ট হয়েছে? মাছটা ভালোই লাগলো। একটু ঝোল দিয়ে মাখিয়ে দেখি কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, হালকা হালকা একটু ঝাল ঝাল। ঝাল না আর একটু লাগতো জানো, কিন্তু গুঁড়ো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা দিয়ে করা হয়েছে। ঠিক আছে, যা হয়েছে খারাপ না, ভালোই লাগছে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে 3:02। 3:02 দেখা যাচ্ছে। এখন আমরা খেয়ে দিয়ে উঠলাম, হ্যাঁ আর একটু হালকা পাতলা রেস্ট নেব। হ্যাঁ রেস্ট নিয়ে আবার এখন লেগে পড়বো কাজে। কাজে। তো আমরা এখন ঘুমাবো, আর ভিডিও কিন্তু আর বড় করা যাবে এই না। ভিডিওটি কিন্তু আর বড় করব না, না, দেখা হচ্ছে আমাদের আবার এটা next পার্ট video-তে। 1 হ্যাঁ, আর পার্ট 2। বসি ফেলছি, আরো কি কি করছি হ্যাঁ, চার গাতা, বসি ফেলা, রান্না বান্না। হ্যাঁ, হুম। দেখতে হলে বসি কিন্তু তোলা। দ্বিতীয় পার্ট তোমাদের দেখতে হবে। হ্যাঁ তো চলো, সবাই ভালো থাকবে, আজকের সুস্থ মতো থাকবে। টাটা। টাটা।